হেল্পিং হ্যান্ড ছাড়া আমার সংসারের কাজগুলো আমি কিভাবে ধাপে ধাপে করি তার কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের আমার ব্লগটা খুবই ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আজকে ব্যালকনি থেকে ব্লগটা শুরু করছি। ব্যালকনির গাছগুলিতে পানি দিচ্ছি। তো সকালবেলা পানি না দিলে গাছগুলো একটু দেরি হলে মাটিটা শুকিয়ে যায়, তাই দিয়ে দিলাম। তো ব্যালকনি থেকে চলে এসেছি কিচেনে। তো সকালবেলা এখানে আমি চাল ভাজা করেছি আর চা বানিয়ে নিচ্ছি। তো আজকে বিস্কিট রুটি কোনো কিছুই খেতে ইচ্ছে হলো না, শর্টকাট করে এরকম চাল ভেজে চা খেতে কিন্তু ভালোই লাগে। তবে লাল চা না, দুধ চাটা দিয়ে কিন্তু চাল ভাজাটা ভালো লাগে। তো আমার মতো কে কে চাল ভাজা পছন্দ করেন চাইলেই কিন্তু কমেন্টে জানাতে পারেন আপু ও ভাইয়ারা। তো এই তো দেখেন চাটা বানিয়ে নিচ্ছি। তো সকালে কিন্তু হালকা নাস্তা করে নিব, চাল ভাজা চা। আর এরপর কিন্তু আমি 10টা-11টার দিকে রান্নাটা বসিয়ে দিব, কারণ সকালের দিকে রান্নাটা না বসালে সংসারে আরও অনেক কাজ আছে যেগুলো করতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। আর 10টা-11টার দিকে যদি আমরা রান্নাটা বসিয়ে দিই, সংসারের সকল কাজ সামলিয়ে কিন্তু আমরা নিজেকেও সময় দিতে পারি। তাই 10টা সাড়ে 10টার দিকে কিন্তু বেশিরভাগ আমি রান্নাটা বসিয়ে দিই। আর হেল্পিং হ্যান্ড ছাড়া কাজ যেহেতু করি, তাই কাজগুলো একটু আগে আগে শুরু করলে, মানে সকাল সকাল শুরু করলে কাজগুলো কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। আর এই তো দেখেন, এদিকে চাটা খাওয়ার পরই আমি কাপড়গুলো গুছিয়ে নিলাম। বৃষ্টি বাদলের দিন একসাথে কিন্তু অনেক কাপড় ময়লা হয়ে গিয়েছিল, এগুলো আমি ওয়াশ করে শুকিয়ে নিয়েছি আর আজকে ভাঁজ করে নিলাম। যেহেতু হেল্পিং হ্যান্ড ছাড়া আর আমার যেহেতু ওয়াশিং মেশিন নেই, আমি কিন্তু হাতেই কাপড় ধুই। তো সবগুলো ধুয়ে আবার শুকিয়ে গুছিয়ে নিয়েছি। ছোট বাচ্চা নিয়ে কাজ করি, কাজ করতে একটু কষ্টই হয়ে যায়, তারপরেও কিন্তু সংসারের কাজ আমরা গৃহিণীরা ভালোবেসেই করে থাকি। আর এই তো দুপুরের জন্য রান্না বসিয়ে দিয়েছি। এখানে আমি অফ ক্যামেরার পুঁইশাকটা কেটে ধুয়ে পরিষ্কার করে এখানে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আমি হালকা সিদ্ধ করে নিই, এতে করে পুঁইশাকের যে ডগাটা আছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। এরপরে পুঁইশাক ভাজিটা খেতে ভালো লাগে। তো এক চুলায় কিন্তু আমি পুঁইশাকটা সিদ্ধ করে নিয়েছি অফ ক্যামেরায়। আর পুঁইশাকটা আমি বাগার দিব, এই জন্য রসুন আর পেঁয়াজ ভেজে নিচ্ছি। আর আরেক চুলায় আমি তরকারি রান্না করব। তো আজকে পটল দিয়ে বরবটি দিয়ে রুই মাছ রান্না করব। এই জন্য এই পাশে আমি তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর এই পাশে দেখতেই পাচ্ছেন আমি পুঁইশাক ভাজি করার জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি। একসাথে দুই চুলায় বসিয়ে দিলে কিন্তু রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। আর রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেলে রান্নার পরেও কিন্তু অনেক কাজ থাকে, থালাবাটি ধোয়া, কিচেনের জিনিসপত্র আবার ঠিকমতো গুছিয়ে রাখা। আর রান্না করতে করতে কিন্তু আমি অনেক থালাবাটি ধুয়ে নিই। আমি জানি অনেক আপুরা তাই করে। আর হেল্পিং হ্যান্ড ছাড়া আমরা যারা কাজ করি, কাজগুলো যদি আমরা পরিকল্পনা মাফিক গুছিয়ে করি, তাহলে কিন্তু আমাদের কষ্টটা যেমন কম হয় আর ঘরদুয়ারও সুন্দর থাকে। ঘরদুয়ার গোছানো থাকে, আর গোছানো ঘরদোর কিন্তু সবারই দেখতে ভালো লাগে। আর কিচেন রুম গোছানো না থাকলে কিন্তু রান্না করতে ভালো লাগে না, আর কিচেনে আসলেই কিন্তু খারাপ লাগে। আর এই তো দেখেন, রুই মাছের তরকারি রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আর এই তো কিছুক্ষণ ভেজে এরপর একটু পানি দিয়ে আমি এটা একটু কষিয়ে নিব। তো ধাপে ধাপে কিন্তু এখন রান্নাগুলো করে নিব। আর হেল্পিং হ্যান্ড ছাড়া আমরা যারা কাজ করি তাদের কিন্তু পরিকল্পনা মাফিকই কাজগুলো সেরে নিতে হয়। তো আমি কিন্তু একটা খালাকে নিয়েছিলাম কিছু কাজ করতে। আর খালা যেমন কাজ করে তেমন কিন্তু আমার খুব একটা পছন্দ হয়নি। আর তাছাড়া খালা একদিন কাজ করলে 3 দিন কাজ করে না। বর্তমানে যারা বাসা বাড়িতে কাজ করে সেই খালাদের কথা কি বলবো, তাদের প্রচুর ডিমান্ড। আর তাদের ডিমান্ড যদি আমরা ফুলফিলও করি, তাদের কাজ কিন্তু তারা নিয়ম মাফিক করে না। তারপর দেখা যাচ্ছে যে যেই কাজ মানে আমরা লোক দিয়ে করাবো, সেই কাজগুলো কিন্তু আমাদেরই করতে হয়। এই জন্য খালাকে আমি ছেড়ে দিয়েছি, কয়েকদিন করেছিল। তো এখন কিন্তু নিজের কাজ নিজেই করছি হেল্পিং হ্যান্ড ছাড়া। আর আমার যেহেতু ওয়াশিং মেশিন নেই, কাপড় ধোয়া ঘরের সকল কাজ আমি কিন্তু একাই করছি। আর এ তো দেখেন, এক পাশে কিন্তু আমি পুঁইশাকটা ভাজি করে নিচ্ছি, আর এ পাশে আমি মাছ রান্না করার জন্য মশলাটা তৈরি করে নিচ্ছি, মানে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো ভিডিও এ পর্যায়ে আসি আমার প্রিয় প্রিয় আপু ভাইয়াদের কাছে আমার সে প্রতিদিনকার একটাই কথা। আমার কথায়ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার প্রতিদিনকার ব্লগগুলোতে আমার কথা দ্বারা যদি কেউ আঘাত পেয়ে থাকেন, নিজের আপনজন ভেবে আমাকে ক্ষমা করে দিবেন।
আমার প্রিয় প্রিয় আপু ও ভাইয়ারা আমার প্রতিদিনকার ব্লগগুলো দেখে খুব সুন্দর সুন্দর করে কমেন্ট করে। আমার আপু ও ভাইয়াদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমার পড়তে ভীষণ ভালো লাগে। আর আপু ও ভাইয়াদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমার কাজ করার জন্য উৎসাহ প্রদান করে। ইউটিউব এমন একটি প্ল্যাটফর্ম, সেখানে ধৈর্য ধরে কাজ করতে হয়। আর শুধু ধৈর্য ধরে কাজ করলে হবে না, কাজেরও কিন্তু কোয়ালিটি বাড়াতে হবে। তো কোয়ালিটি বাড়ার চেষ্টা করছি। জানি না আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। আশা করি কমেন্টে জানিয়ে যাবেন আমার ভিডিওগুলো, আমার ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে। তো এই তো ভাজিটা করে নিচ্ছি, আর অপর পাশে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। তো অফ ক্যামেরায় আমি মাছটা ভেজে নিয়েছি, যেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর এই তো এখানে আরেকটু পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে মশলাটার মধ্যে একটা কাঁচা গন্ধ না আসে। আর এখানে রান্না করতে করতে আমি চুলাটাও পরিষ্কার করে নিচ্ছি। আর আমরা যদি ময়লা হওয়ার সাথে সাথেই যেই জায়গাটা ময়লা হয়েছে সেই জায়গাটা সাথে সাথে ক্লিন করে নিই, তাহলে কিন্তু দেখবেন যে ঘরদুয়ার পরিষ্কার থাকে, পরিপাটি থাকে, আর কিচেন রুমও খুব সুন্দর থাকে। রান্নাঘরের মধ্যে চুলা যদি অপরিষ্কার থাকে তাহলে কিন্তু রান্নাঘরটাই পুরো অপরিষ্কার লাগে। আর রান্নাঘর গুছানো, চুলা পরিষ্কার থাকলে কিন্তু রান্নাঘরটা দেখতেও খুব ভালো লাগে। আমরা যারা গৃহিণীরা আছি তারা যদি একটু বুঝে শুনে কাজ করি, সবসময় কিচেনের হাঁড়ি পাতিলগুলো সাথেরটার সাথেই পরিষ্কার করে নেওয়া, আর রান্না শেষে চুলাটাও আমরা পরিষ্কার করে নেই। এতে করে চুলাটা যেমন ক্লিন থাকবে, রান্নাঘরটাও কিন্তু দেখতে ভালো লাগবে। আর রান্নাঘর দেখতে ভালো না লাগলে কিন্তু গৃহিণীদের কাজেও মনোযোগ বসে না। আর এই রান্নাঘরেই কিন্তু আমাদের সংসারে বেশিরভাগ সময় কাটাতে হয়। কি বলেন আপুরা? আমার চ্যানেলে রেগুলার কিছু ভিউয়ার্স আপুরা আছেন, যারা আমি ভিডিও ছাড়লে সবসময় কিন্তু আমার ভিডিওগুলো দেখেন, বা আমি ভিডিও না ছাড়লেও কিন্তু তারা আমার খোঁজ খবর নেয়। তার মধ্যে আমি আমার আপুদের কয়েকজনের নাম বলছি। তা হচ্ছে সুমির সংসার চ্যানেলের সুমি আপু, আয়শা বেগম চ্যানেলের আয়শা আপু, মমতার সংসার চ্যানেলের আপু, উকিন ব্লগ বাই নাহার এই চ্যানেলের আপু সব সময় কিন্তু আমার ভিডিও দেখে। আর আমিও কিন্তু আপুর চ্যানেলে যাই, আর আপু কিন্তু খুব সুন্দর সুন্দর কমেন্ট করে আমার ভিডিওতে এসে। একটু বিনোদন চ্যানেলের আপু না ভাইয়া জানি না, তবে বেশিরভাগ দেখি যে ভাইয়াই কবিতা আবৃত্তি করে। তো সেই আপু কিন্তু বা ভাইয়া খুব সুন্দর করে কমেন্ট করে যায় আমার চ্যানেলে। আর অনেক দিন ধরেই কিন্তু সে আমার চ্যানেলে ভিডিওগুলো দেখছে। মালিহা ব্লগ বিডি, তিনিও কিন্তু আমার ভিডিওগুলো দেখে আর খুব সুন্দর করে কমেন্ট করে। আপু খুব সুন্দর সুন্দর রেসিপি দেয়, আপুর রেসিপিগুলো কিন্তু আমি দেখি। বিডি ব্লগ নাজিফা চ্যানেলের আপু কিন্তু আমার ভিডিওগুলো দেখে না সবসময়। এছাড়া তনু মনু ব্লগ অ্যান্ড কুক, আপু আর ভাইয়া দুইজন মিলে কিন্তু ব্লগ শেয়ার করে। তাছাড়া মাঝে মাঝে দেখি যে রেসিপিও দেয়। তো এই আপুদের ভিডিওগুলোও কিন্তু আমি দেখি, আর আপুরও কিন্তু আমার ভিডিওগুলো ভালোবেসেই দেখে। আরও অনেক আপু ভাইয়ারা আছেন যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন। আর আমিও কিন্তু দেখি। এখন মনে পড়ছে না, ইনশাল্লাহ আবার কিন্তু মনে পড়লে আপনাদের সাথে আগামী কোনো ব্লগে শেয়ার করব। তো ওই দিকে দেখলেন আমি কিন্তু শাক ভাজিটা করে নিয়েছি, এরপর ভাতটা বসিয়ে দিয়েছি। আর আপনাদের সাথে কথা বলতে বলতে, আপনাদের আইডির নাম বলতে বলতে এখানে আমি পটল আর এখানে আছে বরবটি দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি। তো ঝোলটা বলক আসার পর কিন্তু আগের থেকে ভেজে রাখা রুই মাছটা আমি দিয়ে দিলাম। আর এই তো দেখেন রুই মাছটা কিন্তু এখন রান্না করে নিচ্ছি। আর সবজি দিয়ে এভাবে রুই মাছ রান্না করে খেলে কিন্তু খুবই ভালো লাগে এই গরমে। আর এটা কিন্তু বেশ স্বাস্থ্যসম্মত একটা তরকারির রেসিপি। সবজির তরকারি সবসময় আমাদের শরীর স্বাস্থ্যের জন্য ভালো, খুব হেলদি হয়। আর এই তো তরকারিটা যেহেতু হয়ে আসছে, আমি ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। একটা সংসারে দেখবেন রান্না বান্না হয়ে গেলে অর্ধেক কাজ থেকে কিন্তু গৃহিণীরা মুক্তি পেয়ে যায়। আর আরেকটা কথা, রান্না বান্না হয়ে গেলে পুরো ঘরটা যদি সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে নেওয়া যায়, মানে ঘরটা ধুয়ে নেওয়া যায়, ধুয়ে বা মুছে যেটাই বলেন সেটা নেওয়া যায়, তারপরে দেখবেন যে সারা দিন কিন্তু বিকেল পর্যন্ত বা পরের দিন সকাল পর্যন্ত ঘরটা একদম পরিষ্কার থাকে, একদম ময়লা হয় না। আর টুকটাক যা হয় বিকেলে একবার যদি একটু গুছিয়ে ঝাড়ু দিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু পুরো ফ্ল্যাটটাই পরিষ্কার থাকে। তো এভাবেই কিন্তু আমি কাজগুলো সামলাচ্ছি হেল্পিং হ্যান্ড ছাড়া আমার কাজগুলো আমি যেভাবে করি সেগুলো সবগুলো আপনাকে না দেখাতে পারলেও আমি কিন্তু কিছু কিছু শেয়ার করলাম আর আপনাদের সাথে বললাম। আশা করি আমার ব্লগটা আপনাদের ভালো লেগেছে। আর আমার প্রিয় প্রিয় আপুরা সবসময় আমার রান্নাবান্নার ভিডিওগুলো কিন্তু অনেক বেশি পছন্দ করে, তাই আমার ব্লগগুলোতে আমি রান্নাবান্নাটা কিন্তু একটু বেশি রাখার চেষ্টা করি।
আজকে দুপুরে সবজি দিয়ে রুই মাছের ঝোল, শাক ভাজি আর সাদা ভাত দিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি। তো বিকেলে একটু বের হয়েছিলাম, এখানে কাঁচা কলা বলতে পাকা কলাই কাঁচা ছিল, তো টাটকা দেশি কলা ছিল তাই নিয়ে এসেছি। আমার ছেলে একটা স্যান্ডউইচ এনেছে, তো সেটা এখন এই সন্ধ্যা হয়ে গিয়েছে, সে স্যান্ডউইচ দিয়ে কিন্তু হালকা নাস্তা করে নিবে। আমার চ্যানেলে আজকে যারা নতুন ভিজিট করেছেন চাইলেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন। যদি আপনাদের কাছে বেশি ভালো লেগে থাকে বা আপনারা একটু যদি উপকৃত হন আমার হেল্পিং হ্যান্ড ছাড়া কাজগুলো আমি কিভাবে করি সেটা জেনে, তাহলে আপনাদের ফ্রেন্ড সার্কেলের মাঝে ভিডিওটা কিন্তু শেয়ার করে দিতে পারেন। আর এই তো মুদাসিরকে কিন্তু আমি এখানে স্যান্ডউইচটা দিয়েছি, সে এখন স্যান্ডউইচ দিয়ে নাস্তাটা করে নেবে। মুদাসির কিন্তু বাসায় এসে আর অপেক্ষা করছে না, সে কিন্তু এখানে স্যান্ডউইচ নিয়ে নিয়েছে। বাচ্চারা কিন্তু এমনই হয়, পছন্দের কিছু কিনলে তারা না দেখা পর্যন্ত বা না খাওয়া পর্যন্ত তাদের কিন্তু ভালো লাগে না। আর এই তো এই কলাটা কিন্তু দেশীয় কলা, এই কলাগুলো পাকলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো আপনাদের সাথে বকবক করতে করতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।